অনেক ইমাম ও মুহাদ্দিস হাদিস অস্বীকার করেছেন, আস্তাগফিরুল্লাহ। কোনো ইমাম ও মুহাদ্দিস হাদিস অস্বীকার করেন না, একজনও করেন নাই। বরং তাদের কাছে যেটা হাদিস পৌঁছেছে কিনা সেটা ছিল সমস্যার বিষয়। কোনো হাদিস তাদের কাছে যদি না পৌঁছে তারা বলতো যে হাদিস আমার জানা নেই বা হাদিস নাই। কিন্তু যিনি পৌঁছছে তিনি সেটাকে মানতে বাধ্য, যার কাছে এটা পৌঁছছে তিনি সেটা মানতে বাধ্য। কোরআনের অনেক আয়াতে অনেকে মনে করছে এটা কোনো দলিল নেই, এখন মানুষ দলিল পাচ্ছে, এখন নতুন করে মানুষ দলিল বের করতেছে। কোরআনের অনেক আয়াতের মাসালা এখন বের হচ্ছে, তাই বলে কি আমরা বলবো আগেকার আলেমরা অস্বীকার করেছে? না, কারণ তারা পায় নাই। এই জন্য একটা গ্রন্থ পড়বেন, রফউল মালাম আনিল আইমাতিল আলাম, islamhouse.com বইটা আমার সম্পাদনায় ঠিক করে মানে তালিক করা লেখা islamhouse.com আছে। রফউল মালাম আনিল আইমাতিল আলাম অর্থাৎ সম্মানিত ইমামদের থেকে তিরোহিত করা, সম্মানিত ইমামদেরকে তিরস্কার করা যাবে না ইমামদেরকে। এই গ্রন্থটা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ লিখেছেন, এটা পড়বেন। রফউল মালাম আনিল আইমাতিল আলাম, সার্চ দিলে এখনই পাবেন, ইন্টারনেট সার্চ দিলে পেয়ে যাবেন। রফউল মালাম লিখলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।